হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এখন এই জানলাগুলো খুলছি। এখনও পর্যন্ত কোনো কাজে হাত দিইনি। তো আজকে সারাদিন কী কী করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ব্যাকগ্রাউন্ডে আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু কুকুরের আওয়াজ পাচ্ছ, তো সেটা একটু অ্যাভয়েড করো, কারণ পাশে ফ্ল্যাটের নিচে একজনের বাড়িতে কুকুর রয়েছে। তো সেই কুকুরই বাইরে বেঁধে রাখে, প্রত্যেকদিন সকালে যে জানলাটা খুলেছি না, সেই জানলা দিয়ে আমি দেখতে পাই। তো বেঁধে রাখা থাকে ওখানে গাছের সাথে। তো কোনো বিড়াল যদি আসতে যাচ্ছে, তো বিড়াল দেখে ও সব সময় এরকম ঘ্যাও ঘ্যাও করতে থাকে। তো ওরই আওয়াজ আসছে এর জন্যে। তো এখানে প্রথমে জানলা সব কিছু জানলা দরজা খুলে নিয়েছি, পর্দা টর্দাগুলো খুলে নিলাম। আর এখন বিছানাটা গুছিয়ে নেবো। আর তোমাদের দাদাভাই গঙ্গায় চলে গেছে স্নান করতে, জানোই ও প্রত্যেক দিনই গঙ্গায় যায়। তো শীতকালে বন্ধ ছিল, আবার আস্তে আস্তে যেহেতু গরম পড়ছে আবার গঙ্গায় যাওয়া স্টার্ট করেছে। আর ও যখন মানে গঙ্গায় যায় তখনই আমি উঠি, দরজা বন্ধ করতে উঠি, তখনই একবারে উঠে পড়ি। আবার অনেক সময় হয় যে আমি অনেক দেরিতে করে উঠি, যে আজকে উঠতে ইচ্ছা করছে না, তো অনেক সময় 10টাও বেজে যায়, 10টা 10:30টাও বেজে যায় এরকম। তো আমার কোনো ঠিক থাকে না, কোনো দিনও এক টাইমে আমি উঠি না। এক এক দিনে এক এক টাইমে উঠি, যখন আমার ইচ্ছা করে তখন। আর কোনো কাজ থাকলে তো অবভিয়াসলি সেদিনকে একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো ওখানে বিছানা গোছানো হয়ে গেছে। আর তারপর রান্নাঘরে গিয়ে একটু গরম জল করেছিলাম, আমার খালি পেটে একটা ওষুধ খাওয়ার থাকে, সেটা খাওয়ার জন্যে। তারপরে এই যে ঘরে কাজে হাত দিয়ে দিলাম, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে হলরুমটা ঝাড় দিচ্ছি, আর রান্নাঘরটাও ঝেড়ে নেব। তারপরে ঘর ঝেড়ে একবারে ঘরটা পুছে নিই। আর বাইরেরটা পুরো পরিষ্কার করতে লাগে না, আগে যেরকম পুরো উঠুন টুটুন পরিষ্কার করতে হতো। খালি এই যে দূরের কাজটা যেহেতু ঝাড় দিয়েছি, একটু ময়লা থাকে তো একটু ঝেড়ে কোনায় করে দিই। আর এমনি যেহেতু ছেলে আসেই, মানে একটা ছেলে আসে, ময়লা ফেলার ছেলে আসে, সেটা ময়লা নিয়ে যায় আর পুরো ঝেড়ে পুছে দিয়ে যায়। তো এখানে এখন ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে তারপরে এই যে আমার ফেভারিট জায়গা, এই জানলার সামনে বসে আমি একটু গরম জল বা যে কোনো ওয়াটার থাকে সেটা আমি বসে বসে খাই। আর ওই জায়গাটা একটু দেখতে থাকি, ভিউটা দেখতে থাকি, ভালো লাগে। তো তারপরে ওটা খাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। তো সকালের ব্রেকফাস্ট এখানে রান্না করছি। তো আগের দিনে পনির রান্না করেই রাখা ছিল, সেটার তো রয়েছে ফ্রিজে। তো এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য 2টো রুটি করে দিচ্ছি, আর সাথে আমারও 2টো রুটি করছি। বাট আমার রুটিটা নর্মাল রুটি না, আমারটা হচ্ছে মাল্টিগ্রেন আটার রুটি, আর তোমাদের দাদাভাই নর্মাল রুটি খায়। তো আমি বাড়িতে থাকলে আমি তো ডায়েট ফলো করি, বাট কোনো অনুষ্ঠান বা কোনো জায়গায় নিমন্ত্রণ রয়েছে তখন আর করা যায় না। বাইরে গেলে আমি খেয়েই নিই, আমি সেটাতে অতটা মানি না যে না খাবো না বা কিছু না, খেয়ে নিই। বাট বাড়িতে যতটুকু টাইম থাকি মানে একদম সিম্পল আর মানে ঘরের ডায়েটের খাওয়ার চেষ্টা করি যতটা পারি, কিন্তু বাইরে আর হয় না। তো এখানে আমার রুটি হয়ে গেছে, আমি তরকারিটাও গরম করে নিয়েছিলাম, নিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে বাসন টাসন মেজে আবার চলে আসলাম আমার ফেভারিট জায়গায় বসে বসে এখন আমি নাস্তাটা করছি। নাস্তা করেই তারপরে আমি চলে গেছিলাম, জামা কাপড় কেচে ধুয়ে নিয়েছি। তো এতক্ষণে তোমাদের দাদাভাই চলেও এসেছিলো, তো ও আবার বাজারে চলে গেছে। তো এখানে ততক্ষণে আমি জামা কাপড় কেচে নিয়েছি। এইখানে জামা কাপড় কেচে এই যে জানলার এই জায়গাগুলোতেই দড়ি টাঙিয়েছি, তো সেখানেই মেলি, ছাদে যাই না, যেহেতু অল্পই জামা কাপড় হয়, রোজকার জামা রোজই কেচে দিই, তো অল্পই হয়, তো ছাদে আমার যাওয়ার দরকার পড়ে না। তারপর ওখানে কাচা ধোয়া করে চলে আসলাম রান্নাঘরে। এমনি সময় তো বেশিরভাগই আমি কী করি, স্নান টান করে তারপরে রান্নাঘরে আসি, বাট আজকে হয়নি। আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে, মাংস ভাত করছি, তাও আমাদের জন্য না, মানে তোমাদের দাদাভাইয়ের কাজের দিক দিয়ে প্রত্যেক বছরই এই সময় ওদেরকে সবাইকে খাওয়ায়, বাইরেই কিছু কিনে খাইয়ে দেয়। বাট এবার নাকি ওরা আবদার করেছে বাড়ির থেকে বৌদির হাতে মাংস ভাত খাবে। তাই আমার বর আজকে বলল যে মাংস রান্না করতে। তো ও মাংস নিয়ে আসতে না অনেক দেরি করে দিয়েছে, মানে 12টা বেজে গেছে। এবার যদি স্নান করে নিই তারপর আবার মাংস ধোবো, গায়ে ছিটা টিটা যায়। তো এর জন্য আমি আর স্নান করলাম না আগে। আমি বললাম ঠিক আছে আজকে আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে একবারে স্নান টান করবো। আর অনেকটাও যেহেতু দেরি করে এনেছে, দেরি হয়ে গেলে আবার ও যেহেতু খাওয়ার এখান থেকেই পার্সেল করে নিয়ে যাবে ওদের জন্যে। তো
তো অনেকটা তখন দেরি হয়ে যাবে, যার জন্য আগে আমি রান্নার কাজে হাত দিয়ে দিয়েছি। ও বাজার নিয়ে আসবে তার আগে আমি মশলা টশলা সব কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে এখন এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর চালটা এখন ভিজিয়ে রেখেছিলাম, এখন চালটা দিয়ে দিলাম। আর ওখানে মাংস মশলা কষানো হয়ে গেছে, আর মাংসটা আমি দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্যে। তো মশলা কষাতে কষাতে ওটাও ম্যারিনেট হয়েই গেছে। যাই হোক, এখন মাংসটা দিয়ে এখন ভালো মতন কষিয়ে নেবো। আর আমার কাছে না কড়াইটা ছোট হচ্ছিলো, মানে এতটাই মাংস ছিল। এই কড়াইটা কিন্তু আমার সবথেকে বড়, কিন্তু জানি না কেন আলু আলু আর দেওয়া যাচ্ছিল না, জায়গায় হচ্ছিল না, ওইটাই নাড়তে, মাংসই শুধু নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, যার জন্যে একদম বড় সাইজের যেই কড়াইটা আমার কেনা হয়েছে, যেটা 20-25 জনের রান্না তো মিনিমাম হয়ে যাবে, সেই কড়াইটা আমি কিনে রেখেছিলাম। যেহেতু আমার বাড়িতে তো লোকজন আসতেই থাকে, মাঝে সাঝে আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই এত থাকে যে মানে এত বড় বড় জিনিস লাগে। তো একটা হাঁড়ি তো আমার ননদ গিফট করেছিল, আর কড়াইটা আমি কিনেছিলাম। তো লাস্টে সেই কড়াইটাই বার করতে হলো যাতে নাড়তে সুবিধা হয়। তো সেই কড়াইতে দিয়ে নিয়েছি, এখন ওর মধ্যে সুবিধা হলো বেশ করতে। আর এখানে আমার ভাতও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। আর এই যেটা মার্গালারটা দেখছো কাঠের, এটা আমার শ্বশুর বানিয়ে দিয়েছিল। আমার শ্বশুরকে বলেছিলাম এরকম একটা বানিয়ে দিতে। তো ছোটো হাঁড়ি আমাদের যখন দুজনের জন্য রান্না হয় বা একার জন্য রান্না হয় সেটাতে লাগে না, কারণ সেটাতে এমনি ছোট্ট একটা গামলির মধ্যে বসিয়ে দিয়ে হয়ে যায়। বাট বড়ো হাঁড়ির জন্য ওই ইয়েটা আমাকে শ্বশুরকে বলেছিলাম বানিয়ে দিতে, সেটা বানিয়ে দিয়েছিল। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে তোমার দাদাভাই চলে এসছে খাবার নিতে। তো এখানে আমি পার্সেল করে দিচ্ছিলাম। ফয়েল প্যাকেট আমার কাছে ছিল, আর কন্টেনার ছিল, সেই কন্টেনার দুটোতে মাংস দিয়ে নিয়েছি, আর এই ফয়েল প্যাকেটে 4টে ফয়েল প্যাকেটে ভাত হয়ে গেছে। তো এইগুলো আমি এখন পার্সেল করে দিলাম, এখন তোমাদের দাদাভাই নিয়ে চলে যাবে। আর ও প্রথমে বলেছিল বাড়িতেই খাবে, তারপর হট করে বললো যে ওখানে সবাই খাবে, তো আমি কি ওখানে খেয়ে নেবো? আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার খাবারটাও নিয়ে যাও, তুমি ওখানে একসাথে সবাই যেহেতু খাবে ওদের জন্য খাবার নিয়ে যাচ্ছ, তুমিও ওদের সাথেই খেয়ে নিও। তো আমি একা বাড়িতে খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তো এর জন্য ও খাবার নিয়ে গেছে, ও আর আজকে বাড়িতে খাচ্ছে না, ওদের সাথেই বাইরে খেয়ে নেবে। তো ও চলে গেল, আমি গেট টেট বন্ধ করে এবার রান্নাঘর গোছাতে আসলাম। আর আজকে যেহেতু এত বড় বড় জিনিসে রান্না করেছি, আর এতটা মাংস এই বাড়িতে এসে এতটা মাংস প্রথমবার করতে হলো। তো অনেকটাই মনে হচ্ছিলো একটা তরকারি করতে গিয়ে মনে হচ্ছিলো আমার কতটা খাটনি হয়েছে, এত বাসন টাসন হয়েছে, তার মধ্যেই বড় হাঁড়ি কড়াই বার করতে হয়েছে। তো যাই হোক, ওইগুলো মেজে ঘষে নিলাম। আর বড় কড়াইটা তো এই বেসিংয়ে একদমই মাজা যাবে না, যার জন্য আমি বাথরুমে গিয়ে লাস্টে মেজে নিয়ে আসলাম। আর এখন রান্নাঘরটা, আগে ঘর আমার পোছা হয়ে গেছিলো, ঘর রান্নাঘর সবই পুছে ফেলেছিলাম, বাট একটু তেল কাজটা একটু ছেটা ছেটা ঝোল টোল পড়েছিল, যার জন্যেই মশলা টশলা কাটা হয়েছে, যার জন্য আমি এখন রান্নাঘরটা পুছে নিচ্ছি। তো সারাদিন পর এই সময় পেলাম ফোনটা হাতে নেওয়ার, আর এখন বাজে 5:45। তো আজকে তো এই রান্নাবান্নাতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে এই এখন ভিডিওটা আবার শুরু করলাম। আর এখন রেডি হয়েছে, দেখতে পাচ্ছ, যাব হচ্ছে একটু বাজারে, তোমাদের দাদাভাইয়ের সাথেই যাব। কালকে রয়েছে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন, তো ওর জন্য গিফট কিনতে হবে। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে দোকান টোকান বন্ধই থাকে আমাদের এখানে সব দোকান। তো ভাবলাম যে আজকেই চলো কিনে নিই, কী কিনবো সেটা তো গিফট কিনে আনবো, তারপর তোমাদের সাথে ওটা দেখাতে পারবো। তো চলো, আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই চলে এসছে, ও রেডি হবে, তারপর আমরা বেরোবো। তো আমরা বাজারে বেরিয়েছিলাম, আর আমরা এসেছিলাম গয়েশপুর গোলবাজার বি মজুমদার অ্যান্ড সন্স। ফেসবুকে আমি এই দাদার ভিডিও দেখেছি, আর এই দাদার দোকানে আমি এর আগেও এসেছি অনেকবার জিনিস কিনতে, জিনিস কিনেছিও। তো আমার অলরেডি গিফট কেনা হয়ে গেছে, কিনে আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর ওখানে আমি ভিডিও করিনি, কারণ আমার সোনার দোকানে না ভীষণ আনকমফোর্টেবল লাগে ভিডিও করতে, যাই না কেন অন্যান্য জায়গায় ভিডিও করে ফেলি, বাট সোনার দোকানে আমি যাই না কেন ভিডিও করতে পারি না, আমার খুব লজ্জা লাগে। তো ওখান থেকে বেরিয়ে জিনিস কিনেছি কি সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এখানে রাস্তায় এই যে চপের দোকান দেখে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে পড়েছে চপ কিনতে। তো আমি বাড়িতে যতই ডায়েট করি না কেন, এই অনুষ্ঠান বাড়ি পরে সেটাতে তো খাওয়া হয়, কিন্তু ও বাইরে বেরিয়ে উল্টোপাল্টা ভুংচাং আমাকে খাইয়ে দেয়, আর ওকে নাও করা যায় না। তো যাই হোক, ওইটা খেয়ে তারপরে রাস্তায় যেতে যেতে এক জায়গায় ভালো অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, তো সেটা দেখে আমি খালি বলে ফেলেছি যে এখানে এত কিছু ছেড়ে বেকার তুমি আমাকে চপ খাওয়ালা। তো ও ওইটা শুনে ওখানেই দাঁড়িয়ে পড়েছে যে না, ওখানে কিছু খাওয়াবে। আমি বললাম যে কিছু খাবো না, চপ যখন খাওয়া গেছে ছেড়ে দাও, না খাওয়াবেই মোমো। তা আমি বললাম ঠিক আছে কী খাবো তাহলে, মোমোটাই বললাম। 1 প্লেট এখানে মোমো নেওয়া হয়েছিল। তো এর মধ্যে জানি না চিকেন কোথায় ছিল, চিকেন মোমো নেওয়া হয়েছিল, কোনোদিনও ফ্রাই মোমো আমি খাইনি। তো আমি বললাম ঠিক আছে ফ্রাই মোমোটাই তাহলে টেস্ট করে দেখি। তো বাঁধাকপি ভর্তি ছিল, আর একটুও ভালো ছিল না, আমি 2 পিস খেয়ে আমি আর খাইনি, তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম। আমার মানে ভীষণ বাজে লেগেছে, মানে আমার খুব ভাল লাগেনি। তো এখান থেকে চলে গেলাম বাড়ি। তো বাজার থেকে বাড়ি চলে এসেছি, আর সোনার দোকানে গিয়ে আর ভিডিও করিনি।
কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওখানে নিয়ে গিয়ে আমার না যে কোনো সোনার দোকানে গেলে পরে কেন কি জানি না এত লজ্জা লাগে মানে ভিডিও করতে, বিশেষ করে সোনার দোকানে গিয়ে খুব একটা আনকমফোর্টেবল ফিল হয় মানে ভিডিও করতে। তো এর জন্য আমি না আর ভিডিও করি না, তো ওখানেও করিনি। তো চলো তোমাদের দেখায় যে কি এনেছি ওখান থেকে। তো আমি গেছিলাম গয়েশপুর গোলবাজার, বি মজুমদার অ্যান্ড সন্স। এই দাদার কাছ থেকে আমি আগেও অনেক জিনিস নিয়েছি। তো ওনার কাছেই গেছিলাম, বিশেষ করে একটা যেই জিনিসটার জন্য গেছিলাম সেই জিনিসটা আউট অফ স্টক হয়ে গেছে, এত বিক্রি হয়েছে আউট অফ স্টক হয়ে গেছে। তো দেখো দুটো নিয়েছি, একটা বিয়ে বাড়িতে বউকে গিফট করব আর একটা আমি নিজের জন্য নিয়েছি। তো পছন্দ হয়েছে তো আমি এইটাই নিলাম, অন্য কিছু দেখছিলাম বিয়ে বাড়িতে গিফট করার জন্য, তারপর লাস্টে আমার এটা খুব পছন্দ হয়ে গেছে। তো এটা বউর জন্য নিলাম, আমি নিজের জন্য নিলাম। চলো দেখাই কি আছে। এটার বক্সটা দেখো, ভীষণ সুন্দর লেগেছে আমার এই বক্সটা, ডিজাইনটা ভীষণ সুন্দর, দেখো নতুন করেছে। তো এই হচ্ছে এই যে আইসটি লোহার মধ্যে, এই যে এখন নতুন বেরিয়েছে এই কালো প্যাটার্নের মধ্যে, এই কালো যেটা দেখছো সেটা পুরো লোহা, আর এই যে এগুলোর উপর এরকম। আচ্ছা আমি বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তো আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। একটা এই যে বউর জন্য নিয়েছি, এটা আমার জন্য নিয়েছি, এটা এটা আমার জন্য একই সাইজ, খালি একটু একই রকম দেখতে, খালি সাইজটা একটু ছোট বড়। তো আমি জানি না বউরাতে হবে কি না, মানে যার জন্য নিচ্ছি বিয়েতে গিফট করব। তো তোমাদের দাদাভাই বললো যার বিয়ে সে একটু নাকি রোগা, তো আমি আন্দাজ করে 24 সাইজ নিয়েছি, জানি না তার 24 সাইজ হবে কি না, আমার মনে হয় হয়ে যেতে পারে। তো তার জন্য 24 নিয়েছি, আর আমার হাতে 26 সাইজ, তো 26 নিয়েছি। দেখো তো দুটোই একই রকম। আমি এটা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। তো এই দেখো এই হচ্ছে এই ডিজাইনটা। আমার ভীষণ সুন্দর লেগেছে, এর মধ্যে অনেক ধরনের ডিজাইন আছে, বাট আমার এই ডিজাইনটা বেশি সুন্দর লাগলো। তো দুটোই একই রকম নিয়েছি। তো কেমন হয়েছে তোমরাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।